হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা একটি করে ফলো দিয়ে রাখবেন। আমি ছোট্ট একটা ব্লগার, নিজেকে আসলে ব্লগার বলতেও খারাপ লাগে, কারণ আমার একদমই ভিউ হয় না। খুবই কষ্ট হয় মনের মধ্যে, অনেক কষ্ট হয় ভিডিও বানাতে, ভয়েস ওভার দিতে, একটা ভিডিও মেক করতে করতে কিন্তু অনেক কষ্ট। সেটা হচ্ছে মোবাইলটা হাতে ধরেই করি বা ট্রাইপড দিয়েই করি, অনেক কিন্তু কষ্ট হয়। তো যাই হোক, এটা আসলে কি বলবো, এক একজনের ভাগ্য এক এক রকম, সবাই তো ভালো কিছু হয় না সবারই। আমি খুবই নগণ্য একজন মানুষ, আমার ভিডিও অনেকের কাছে পৌঁছায়, তারপরও অনেকে দেখেন না। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি, যদি আমার ফেয়ারে হয় তাহলে তো অবশ্যই আমি একদিন ভালো কিছু হতে পারবো। তো যাই হোক, আমি বেড়াতে যাচ্ছি দেশের বাড়িতে আর কি। তো ভাবলাম সবসময় তো বাসে যাতায়াত করি, তো এবার একটু সুযোগ যখন হয়েছে তখন ট্রেনে যাব। তো এই তো ট্রেন স্টেশনে চলে এসেছি। আর আমি কিন্তু ছোটবেলায় ট্রেনে যাতায়াত করতাম, কারণ বাসের ব্যবস্থাটা এরকম ছিল না এখন যেমন যে কোনো জায়গাতে খুব সহজে যাওয়া যায়। আগে এই ব্যবস্থাগুলো ছিল না, সেটা আমরা সবাই জানি। এখন ট্রেনে যাচ্ছি আর কি, মানে ট্রেনে যাবো জন্য ট্রেন স্টেশনে এসেছি। তো সবাই দেখেন কত ছোটাছুটি করছে চারিদিকে, এটাও কিন্তু একটা দেখার মজা, এটা একটা আনন্দ উপভোগের জায়গা। কেউ ট্রেন থেকে নামছে, কেউ উঠছে, একটার পর একটা ট্রেন কিন্তু আসতেই আছে। আর যখন ট্রেনে লোকজন উঠে যাচ্ছে তখন কিন্তু বেশ ফাঁকা হয়ে যাচ্ছে। আর যখন আবার একটা ট্রেন আসবে তখন সবাই আবার এসে দাঁড়াচ্ছে, তখন তো অনেক গ্যাদারিং হয়ে যাচ্ছে। এটাই নিয়ম, কারণ লোকজন যখন ট্রেনে উঠে যাবে তখন তো ট্রেন মানে স্টেশনটা ফাঁকা হবে, এটাই স্বাভাবিক, তাই না? আর যারা নেমে আসতেছে তারা তো একদম গন্তব্যস্থানে যাওয়ার জন্য স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে। তো এখন অনেকটা গ্যাঞ্জাম ছিল, এখন অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে, সবাই ট্রেনে উঠে পড়েছে, একটার পর একটা ট্রেন আসছে। আমরাও ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমরা মোটামুটি 1.5 ঘন্টা অপেক্ষা করেছি, কারণ ট্রেন আসতে দেরি করুক বা যাই হোক না কেন, আমাদেরকে কিন্তু টাইম মতো যেতে হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো লোকাল ট্রেন আছে, ইন্টারসিটিও আছে, আসতেছে একটার পরে একটা ট্রেন। আমাদের ট্রেনটা যখন আসবে তখন আমরা উঠে পড়ব। তো যাই হোক, আমার ছেলে অবশ্য কখনো ট্রেনে ওঠেনি, মেনলি তার জন্যই ট্রেনের এই জার্নিটা। তো ভাবলাম যে বড় আপা যখন যাচ্ছে ট্রেনে, তখন সুযোগটা হাতছাড়া না করি, তাদের সাথেই যাই, যেহেতু বাচ্চার স্কুল এখন বন্ধ ছিল। তো এই জন্যই গেলাম, আর একটু অন্যরকম মজা আনন্দ উপভোগ করলাম। ট্রেনের জার্নিটা আসলেই অন্যরকম, কোনো ক্লান্তি নেই, খারাপ লাগা নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি অনেকজন একসঙ্গে যাওয়া যায় তাহলে কিন্তু বসে যাওয়ার মজাটা আলাদা। গল্পগুজব করা, ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া, এটা কিন্তু আসলে অন্যরকম একটা ব্যাপার, তাই না? যারা ট্রেনে যাতায়াত করেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা ট্রেনে একবার হলেও আসলে যাওয়া উচিত, যাবেন, দেখবেন যে ভালো লাগে, বোর ফিল হয় না। আর উপরে দেখেন, আমি খুব বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ সবার মুখ তো আসলে ভিডিওতে আনা যায় না, এটা অনেক সমস্যা এই কারণে। তো যাই হোক, নিজেরাই যতটুকু যা পারি এই আর কি। তো দেখেন আমার বড় বোন কিভাবে ঘুমাচ্ছে।
অনেক আনন্দ ফুর্তি করেছি আমরা। বিভিন্ন রকম খাবার খেয়েছি, মানে কি বলবো, বড়াপা পাউরুটি জেলি দিয়েও নিয়ে গিয়েছিল, আবার আলাদাভাবে নিয়ে গিয়েছে, কলা নিয়েছে, কেক নেওয়া হয়েছিল, কমলা খাওয়া হয়েছে, তারপরে আর বিরিয়ানি তো আছেই। চিকেন বিরিয়ানিটা বানিয়ে নিয়েছে, দেখাবো পরবর্তীতে যখন খেলাম। তো সব খাবারই আসলে মানে আমি ভিডিও করি নাই, যেগুলো বললাম শুধু বিরিয়ানি যে খেয়েছি সেটাই শুধু একটু ক্লিপ নিয়েছিলাম। আর ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দেখতে এত ভালো লাগছিল। ট্রেনটা খুবই দ্রুত গতিতে গিয়েছে, আর এই যে বাহিরের যে দৃশ্যগুলো, গ্রামীণ দৃশ্য, আসলে আমরা কিন্তু ছোটবেলায় এগুলো দেখে অভ্যস্ত, সেজন্য আমাদের কাছে তেমন কিছু মনে হয় না। দেশে যখন যাই তখন যদিও আমরা শহরে, আমাদের বাসা, বাবার বাসা শহরেই, শ্বশুর বাসাও শহরে, তো গ্রামের এই পরিবেশগুলো আমরা ছোট থেকে দেখে অভ্যস্ত, খারাপ লাগার কিছু নেই। কারণ গ্রামের জীবনটা একটু অন্যরকম, গ্রামের মানুষেরা কিন্তু খুবই সহজ সরল হয়, কূটবুদ্ধিটা একটু কম, আমার যেটা মনে হয়। তো যাই হোক, এই যে দেখেন কত লেগেজ, তাই না? সবাই দেশে যাচ্ছে, আমাদের পাশে যারা আছেন তারাও দেশে যাচ্ছেন। তো বাচ্চাদের স্কুল ছুটি, দেশে যাওয়াটা খুব স্বাভাবিক, কারণ এই ছুটিটা কিন্তু পাওয়া যায় না। ঈদের ছুটি পাই, কিন্তু প্রাইভেট থাকে, কোচিং থাকে, না হলে ঈদের পরেই পরীক্ষা থাকে। কিভাবে যাবেন? বড় ক্লাসে উঠলে আসলে খুব সমস্যা হয় দেশে যাওয়ার ব্যাপারটা। আর আমার মনে হয় যে বছরে একবার হলেও যাওয়া দরকার নিজের আপনজনদের কাছে, না গেলে এই অনুভূতিটা আসলে পাওয়া যায় না। আর বলেছিলাম না ট্রেনের মধ্যে আমরা খাবার খেয়েছি, তো বিরিয়ানিটা এভাবে নিয়ে এসেছে, দেখেন বিরিয়ানিটা যে এত মজা হয়েছিল। আমার বড় বোন কিন্তু খুব ভালো রান্না করতে পারে, হাতের রান্নাগুলো খুব ভালো, কারণ আমাদেরকে তো বেশ কয়েকবার দাওয়াত করে মানে খাইয়েছে, এখনো খাওয়ায়। আর মানে তার বাসায় গেলে খাওয়ার জন্য খুবই বলে, তো যখন সময় হয় তখন খাই, আর যখন খেয়ে যায় তখন তো আর আসলে খাওয়া হয় না। যেটাই বানায় সেটাই কিন্তু অনেক সুস্বাদু হয়। খাবারটা খুবই মজার হয়েছিল, বিরিয়ানিটা খুবই মজার হয়েছিল, খুবই মজার। থ্যাংক ইউ বড়াপা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর একটা খাবার খাইয়েছ। মন থেকে দোয়া করি তুমি সুস্থ হয়ে যাও, ভালো হও, আর এরকম মজার মজার খাবার রান্না করে আমাদের জন্য নিয়ে আসবা। তো যাই হোক, এই আর কি, এভাবে সামনাসামনি আসলে বলা যায় না, এই জন্য ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করো, ঠিক আছে? তো এই আর কি। আর দেখেন আমাদের কত লেগেজ, পায়ের নিচেও লেগেজ, ওপরেও কিন্তু আমাদের বেশ অনেকগুলো লেগেজ আছে। আর সামনে যে খাবার দাবার দেখছেন এগুলো কিন্তু শুধু মিষ্টির প্যাকেট, এগুলো অন্য কিছু না। খাওয়া দাওয়া তো এমনি শেষ, আর এগুলো হচ্ছে মিষ্টি নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো মিষ্টির প্যাকেট আছে। তো অনেক মজা করেছি, মানে এত আনন্দ করেছি ট্রেনের মধ্যে, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আর বাইরের দৃশ্যগুলো দেখেন, এতই সুন্দর, আর এত পরিমাণে ঠান্ডা, কি বলবো, যেদিন আমরা গিয়েছি সেদিন থেকে এত পরিমাণে শীত যে বলার মতো না। ভেবেছিলাম যে খুব একটা শীত লাগবে না, এজন্য কিন্তু শীতের কাপড় খুব বেশি একটা নেইনি, অল্প কিছু নিয়েছি, মানে 2-3টা করে নিয়েছি। পাতলা কাপড়গুলো নিয়েছি, খুব বেশি ভারী একটা কাপড় নিয়েছি, আর পাতলা পাতলা কিছু নিয়েছি। মোজা নিইনি, মাথার টুপি নিইনি, হাতের মোজা সেটাও নিইনি। হ্যাঁ, বাচ্চার মাফলারটা নিয়েছিলাম না, কিন্তু ওর যে একটা হুডি ছিল সেটা নিয়েছিলাম, সেটা কান মাথা সবই ঢাকা যায়, টুপি আছে সাথে। কিন্তু যদি জানতাম যে এতটাই ঠান্ডা তাহলে কিন্তু আমি বড় আরও একটা লেগেজ নিতাম। আমি ভাবতেই পারিনি যে এতটা ঠান্ডা হবে, শীত পড়বে, মানে একটা অন্যরকম অবস্থা। যেদিন যাচ্ছিলাম সেদিন থেকেই এই ঠান্ডাটা পড়েছে, মানে এক্সেস পর্যায়ের।
আর আমরা তো এই ট্রেনের মধ্যে এমনিতে বাতাস লাগে, আর জানালাটা খুলে রাখছিলাম। আর যখন যাচ্ছিলাম, এই যে সেতু পার হচ্ছিলাম যখন, যমুনা সেতু, তখন এটাও একটু কিন্তু একটা ভাগ্যের ব্যাপার যে আমরা যখন বাসে যেতাম তখন পাশে ট্রেনের সেতুটা ছিল, পাশ দিয়ে ট্রেন যেত, মাঝে মাঝে কখনো দেখতে পেতাম আর কি। আর এবার যে বাস সেতু তো আছে, তারপরে পাশে যে আবার ট্রেনের যে একটা সেতু করেছে, সেই সেতু দিয়েই আমরা ট্রেনে করে গিয়েছি। এটা কিন্তু একটা অন্যরকম ভাগ্য, খুবই ভালো লেগেছে। এই যে আমরা যাচ্ছি আর ওই পাশ দিয়ে আসবে, এই সেতুটা আমরা দেখতাম যখন বাসে চড়ে যেতাম, তখন দেখতাম যে ট্রেনের এই সেতুটা কাজ চলছিল, কিন্তু এখন একদম হয়ে গিয়েছে, প্লাস ট্রেনও চলাচল করছে, আর সেই সেতু দিয়েই আমরা যাচ্ছি। এটা আসলে অনেক বড় একটা পাওয়া, মানে খুবই ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। দেখেন একদম কাছ থেকে দেখাচ্ছি, সেই রকম, মানে খুবই ভালো লাগছিল, আমরা খুবই আনন্দ উপভোগ করেছি। আর জানালার গ্লাসটা উঠিয়ে দিয়েছি, দিয়ে এই ক্লিপগুলো নেওয়া, খুবই ঠান্ডা লাগছিল। তারপরও ভাবলাম যে একটু মানে ক্লিপটা নিয়ে রাখি, এই ঠান্ডা লাগছে ঠিক আছে, পরে আবার গ্লাসটা নামিয়ে দিব। তো বাচ্চারাও বলছিল যে অনেক শীত করতেছে, আর মানে ওরাও আনন্দ উপভোগ করছে। সবাই তো মোবাইল নিয়ে ব্যস্ত, একটু করে ক্লিপ নিচ্ছি সবাই। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, আসলে অনেক সুন্দর, অনেক, মানে ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন একদম কাছ থেকে দেখাচ্ছি। আর ট্রেন, মানে যখন সেতুর উপর দিয়ে ট্রেন যায় বা বাস যায়, তখন এগুলো এত দ্রুত যায়, মানে এখানে স্লো হওয়ার কিছু নেই, মানে খুবই দ্রুত গতিতে যায়, ভালোও লাগে। আর এমনিতে তো ট্রেনের জার্নি তো সবাই জানে যে এখানে তো যানজট নেই। দেখেন আমার বাচ্চার কি অবস্থা, ও একদম শীতে, মানে বাতাস আসতেছিল তো, একদম শীতে অন্যরকম অবস্থা তার। তো যাই হোক, এই যে ভিডিও করছি, ভালো লাগছে, সবাই দেখতেছে মানে সেতুটা। আর বেশ বড় সেতু তো, অনেকটাই সময় লাগে, দেখার সৌন্দর্যটাই আলাদা। আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর। এই তো সেতু পার হয়ে আসলাম, আসার পরে আবার শুরু হলো সেই গাছ, বন জঙ্গল, এগুলো খালি চোখেও দেখতে ভালো লাগে, ক্যামেরা বন্দি করলেও দেখতে ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় যে এখানে নেমে যদি একটু ঘুরতে পারতাম, অনেক রকম ছবি উঠাতে পারতাম। আবার মাঝে মাঝে এমনও মনে হয় যে এখানে যদি কোনো সেরকম ধরনের বিল্ডিং থাকতো, যদি এখানে থাকতে পারতাম ভালো লাগতো। বেশি দিন তো আর থাকা সম্ভব না, 1 রাত 2 রাত থাকলাম, একটু আনন্দ উপভোগ করলাম, পিকনিক করলাম। পিকনিকের জন্য কিন্তু খুব ভালো, কি বলেন, তাই না? দেখেন কত গাছ, আল্লাহর কি সৃষ্টি, তাই না? অনেক সুন্দর, অনেক দেখতে ভালো লাগছে। এরকম মনোরম দৃশ্য দেখা সৌভাগ্যটাও কিন্তু অন্যরকম। আসলে আমরা এমনই একটা, মানে কি বলবো, মানে দিনে যাচ্ছি আর কি, যে একটু রোদ দেখা যাচ্ছে না, চারিদিকে একদম কুয়াশায় কুয়াশায় চাদরে একদম ঢেকে আছে, ঠান্ডা। একটু মানে রোদ উঠলে ছবিটা অনেক সুন্দর হতো, দেখতেও ভালো লাগতো আরো। সারাটা দিন একটু রোদ ওঠে নাই, একদম কুয়াশায়, মানে মানে কুয়াশাচ্ছন্ন ছিল। আর দেখেন কি অবস্থা, যতটুকু পারছি একটু ভিডিও করছি, মানে এগুলো আসলে স্মৃতির পাতায় থেকে যাবে। আর ট্রেনের জার্নি আবার কখন যাব, সব থেকে বড় সমস্যা হয় যে আমরা যে গন্তব্যস্থানে যাব সেখান পর্যন্ত তো ট্রেন যাবে না, এর জন্যই আমরা ট্রেনে যাই না। আর বাসে গেলে হয় কি, বাসে একবারে উঠলাম, আমরা যেখানে যাব ঠিক সেখানেই আমাদেরকে নামিয়ে দেওয়া হয়, সময় কিন্তু একই লাগে। আমি তো সময় হিসাব করে দেখলাম একই লাগে। তো ট্রেনে সুবিধা হচ্ছে যে কোনো যানজট নেই, একটু শান্তিপূর্ণভাবে যাওয়া যায়, মানে কোনো একটা হ্যাসেলের মধ্যে পড়তে হয় না, স্মুথলি চলে যাওয়া যায়, এই আর কি। কিন্তু নেমে
আবার মানে গন্তব্যস্থানে যাওয়ার জন্য একটা কিছু একটা যানবাহনের ব্যবস্থা করতে হয়। কোনো একটা যানবাহন ছাড়া তো আর যাওয়া যাবে না, এই জন্য একটা যানবাহনের ব্যবস্থা করে আমরা গন্তব্যস্থান পর্যন্ত চলে যাই। আর বাসে গেলে একদম গন্তব্যস্থানে নামিয়ে দেয়, এই জন্য সুবিধা হয় আর কি। তো এই জন্য আমরা বেছেই নিই যে বাসে যাওয়া। আর অনেক সময় ট্রেন আবার মানে লেট করে আসে, তখন তো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, এটাও একটা ব্যাপার। তারপর ওভারঅল ভালো ছিল। তো এই তো যাচ্ছি, আজকের ভিডিওটা এ পর্যন্তই। বাসায় যেয়ে কি করলাম সেগুলো শেয়ার করব পরবর্তীতে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।